আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আপনাদেরকে স্বাগতম আরেকটি নতুন এপিসোডে। আপনার খামারের আ বাচ্চা তোলার আগে, হ্যাঁ? এই ওষুধগুলো আপনি একটু হাতের নাগালে রাখলে আমার মনে হয় আপনার জন্য চালানটা খুব ইজি হয়ে যাবে। খুব অল্প টাকায় এবং অল্প ওষুধগুলো যদি আপনি আপনার চোখের সামনে রাখেন, তাহলে আপনি আ নিয়মিত খাওয়াতেও পারবেন। আর যখন আপনি কোনো একটা রোগ আসার আগে যখন পূর্ব প্রস্তুতি নিয়ে নিবেন, তাহলে ওই রোগটা কিন্তু আপনার তেমন কোনো আঘাত হানতে পারে না। আমি একটা কথা বলি, এই যে আমরা মুরগিগুলোকে ভ্যাকসিন করাই, গাম্বুরা ভ্যাকসিন করাই, রানীক্ষেত ভ্যাকসিন করাই, আদার্স যে সমস্ত ভ্যাকসিনগুলো করাই, এগুলো কেন করাই? এগুলো কেন করাই? যাতে ওই রোগটা আপনার মুরগিগুলোকে আঘাত হানতে না পারে বা আপনার মুরগিগুলোতে আক্রমণ করতে না পারে, তাই না? তাহলে এই ক্ষেত্রে আপনি যদি কিছু ওষুধ যদি অগ্রিম যদি আপনার খামারে ধরেন আপনি চালানটা শুরু করছেন, চালানটা শুরু করার আগে যদি কিছু ওষুধ অল্প কিছু ওষুধ যদি আপনার খামারে এনে রাখেন অল্প টাকায় অল্প কিছু ওষুধ, তাহলে আপনার মুরগিগুলো সুস্থ থাকবে বলে আমি আশা করছি। নাম্বার ওয়ান, আপনি যদি চালান শুরু করেন সর্বপ্রথম আপনাকে যে ওষুধটা আনতে হবে সেটা হচ্ছে আপনাকে লাইসোবিটা আনতে হবে। ব্রোডিংয়ের যে ওষুধটা সেটা লাইসোবিটা এনে রাখবেন, ঠিক আছে? তারপরে হচ্ছে আপনি একটা মক্সাসিল ওষুধ বা মক্সাসিল গ্রুপের যে কোনো একটা ওষুধ আপনি এনে রাখবেন, সাথে একটা নাফা নিয়ে আসবেন। হ্যাঁ, একটা নাপা আপনি নিয়ে আসবেন। তারপর হচ্ছে একদম নাপা কিন্তু কম দামি, ঠিক আছে? 50 টাকা মনে হয় 100 ml একটা ওষুধ। তো একটা নাপা, একটা মক্সাসিল আর একটা লাইসোবিট নিয়ে আসবেন। সাথে আপনি একটা 2+ নিয়ে আসবেন। একটা 100 ml একটা 2+ নিয়ে আসবেন। 100 ml একটা লিভার টনিক নিয়ে আসবেন। 100 ml একটা ক্যালসিয়াম নিয়ে আসবেন, ঠিক আছে? তাহলে 6টা ওষুধ বললাম। তারপরে ধরেন আপনি একটা 500 ml এর জিঙ্ক নিয়ে আসবেন, খুবই কম দাম। তো 500 ml একটা জিম নিয়ে আসবেন আর একটা ভিটামিন নিয়ে আসবেন, এই একটা ওষুধ। তারপরে ওষুধ হচ্ছে আর হচ্ছে আর কি, আর ভ্যাকসিনগুলো তো অবশ্যই নিয়মিত করবেন। তো এই মোটামুটি এই কয়েকটা ওষুধ যদি আপনি হাতের কাছে রাখেন, তাহলে আপনার মুরগিগুলো খুব ইজিলি আপনি লালন পালন করতে পারবেন। আর যদি হাই অ্যান্টিবায়োটিক কিছু রাখার চেষ্টা করেন, যখন চালান শুরু করবেন তার আগে কিছু হাই অ্যান্টিবায়োটিক রাখবেন, তাহলে আপনি বলবো আপনি ন্যাফ্রোকেয়ার একটা রাখেন, কিডনি টনিক হিসেবে ন্যাফ্রোকেয়ার রাখেন। তারপরে আমি বলবো ঠান্ডার জন্য যাতে না হয় একটা ডক্সিবেট রাখেন। তারপরে আপনি যদি আবার যদি গাম্বুরা রানীক্ষেত যদি হয় ওগুলো থেকে বাঁচার জন্য আপনাকে যদি হয় তাহলে আপনাকে একটা জ্যান্টাব্যাক রাখতে পারেন, ঠিক আছে? মানে এগুলো হচ্ছে আপনি হাতের কাছে রাখবেন, এগুলো ইউজ করার কোনো প্রয়োজন নাই। যদি আপনার অসুস্থ ওই ধরনের লক্ষণ আপনি মানে বুঝতে পারেন, তাহলে আপনি এগুলোর সাথে সাথে ইউজ করলে আপনার কাজটা খুব দ্রুত হবে, মানে আপনি ফলাফলটা খুব ভালো পাবেন, ঠিক আছে? সেজন্য বললাম যে এই অল্প কিছু ওষুধ আপনি চালান শুরুর আগে আপনি আপনার খামারে রাখবেন। লাইসোবিট, তারপর হচ্ছে নাপা, নাফা মানে প্যারাসিটামল জাতীয় যে কোনো ওষুধ, সেটা র্যানোভা হতে পারে বা আরও আদার্স যে সমস্ত বিষয়গুলো সেগুলো হতে পারে। তারপর একটা অ্যামোক্সিসিল রাখেন, হ্যাঁ মক্সাসিল রাখেন। তারপর হচ্ছে একটা 2+ রাখেন, একটা ভিটামিন B1 B2 রাখেন, একটা লিভারটনিক রাখেন, একটা ক্যালসিয়াম রাখেন। এগুলো 100 ml এর কথা বলছি। এগুলো হচ্ছে নর্মাল, এই ওষুধগুলো রাখবেন। জিঙ্ক রাখবেন 500 ml, এগুলো নর্মাল। আর যদি হাই অ্যান্টিবায়োটিক কিছু রাখতে চান তাহলে আপনি একটা জেন্টাব্যাক রাখতে পারেন, 100 ml একটা জেন্টাব্যাক। তারপরে হচ্ছে আপনি একটা ডক্সিবেট রাখতে পারেন। তারপরে আপনি একটা ন্যাপ্রোকেয়ার রাখতে পারেন। এই 3টে ওষুধ যদি আপনি রাখেন অ্যান্টিবায়োটিক, আশা করছি আপনার চালান আর তেমন কোনো ক্ষতি হবে না। এগুলো আপনি হাতের কাছে এনে রেখে দিবেন আপনার ব্যাকআপ হিসাবে, ঠিক আছে? তো একজনের প্রশ্নের উত্তরটা আসলে দিয়ে দিলাম যে আপনি কিছু অল্প জিনিস কীভাবে আপনার খামারে বাচ্চা তোলার সাথে সাথে বাচ্চা তোলার আগে এই ওষুধগুলো যদি হাতের নাগালে আপনি রাখেন, তাহলে এই ক্ষেত্রে আপনার আশা করছি কোনো সমস্যা হবে না এবং আপনি ফলাফলটা খুব দ্রুত এবং ভালো পাবেন, ঠিক আছে? তো এই ছিল আজকের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।